আগামী 24শে ফাল্গুন বুধবার দিন শিবরাত্রি। এইদিকে আগামী 24শে ফাল্গুন বুধবার দিন শিবরাত্রি। কারা কারা শিবরাত্রি পালন করে হাত দেখান। কারা কারা পালন করেন হাত তুলুন। কারা কারা? বেশ বেশ, খুব ভালো। শিবলিঙ্গে পুজো করেন আপনারা, শিব মূর্তিতে পুজো করেন না কেন? এই দিকে তাকাবেন। আপনাদের কার কার জানা আছে হাত তুলে জানান। শিবলিঙ্গতে পুজো জানা আছে? শিবলিঙ্গ পুজো করেন, কিন্তু শিব মূর্তি কেন পুজো করা হয় না? সোমবার দিন শিবকে আপনারা জল দেন, কিন্তু একটা প্রশ্ন হলো শিব মূর্তিতে পুজো না করে আপনারা শিবলিঙ্গে পুজো করেন কেন? অনেকের প্রশ্ন জাগে, আমাদেরকে প্রশ্ন করে যে শিবলিঙ্গে কটা করে বেলপাতা দেব? শিব পুরাণ পড়বেন, পরিষ্কার করে লেখা আছে বেলপাতা যদি ভাঙা হয়, যদি ছেঁড়া হয়, যদি ফুটো হয়, যদি বেলপাতা শুকনো চূর্ণ যদি আপনি শিবলিঙ্গে দেন, তাও বাবা গ্রহণ করে। কেন বলুন তো? শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই তিনি সন্তোষ, তাই শিবের আরেক নাম আশুতোষ। এইবার জেনে নিন, যদি কারো কাছে বেলপাতা ভালো থাকে, অ্যাভেলেবল থাকে, প্রচুর বেলপাতা থাকে, তাহলে আপনি কটা বেলপাতা শিবলিঙ্গে দেবেন এটা আপনাকে জানতে হবে। 3টে নয়, 5টা নয়, 11টা দেবেন যদি থাকে আপনার কাছে। 11টা কেন দেবেন না? সংস্কৃত ভাষায় 11 সংখ্যাকে রুদ্র বলা হয়, আর বাবার আরেক নাম হলো রুদ্র দেব। ওই জন্য বাবাকে 11টি বেলপাতা আপনারা দেবেন। এবার আপনাদের বলে দিয়ে যায়, যে যেখানে বসে আছেন, শিবলিঙ্গ পুজো করা হয় কেন, শিব মূর্তি পুজো করা হয় না কেন? অনেকের মনে প্রশ্ন। অনেকে দেখবেন আমাদের হিন্দুদের মধ্যে ঠাট্টা করে, ও প্রদীপ বাবু সবাইকে তো বোঝাচ্ছেন শিব মূর্তি পুজো হয়, পূজা হয় না, শিবলিঙ্গ পুজো হয় কেন? জেনে নিন আপনারা কেন শিবলিঙ্গ পুজো হয়। বলছে সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলা তাকে কাঁধে করে নিয়ে ছুটছিল না মাথায় করে নিয়ে ছুটছিল? জোরে বলুন, কোনটা? জোরে বলুন। কাঁধে করে। দেখবেন সতী যখন দেহত্যাগ করেছিল, পৃথিবীতে 108 জায়গায় তার দেহ পড়েছিল। ভারতবর্ষের মধ্যে 51 জায়গায় পড়েছিল, ওই জন্য 51 পীঠ তৈরি হয়েছিল। জেনে নিন তো, শিব যখন সতীকে নিয়ে চলে যাচ্ছে, তখন শিব দিগম্বর হয়ে গেছিল। দিগম্বর মানে কি? শরীরে কোনো কাপড় ছিল না। ও মায়েরা, শিব যখন উলঙ্গ হয়ে ছুটছে সতীকে কাঁধে করে নিয়ে, ঋষিদের স্ত্রীগণ সেই সময় দর্শন করছে। কাকে? বাবা ভোলাকে। মুগ্ধ হয়ে দর্শন করছে। ঋষিরা তখন চিৎকার করে বলল, ভোলানাথ তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, আমাদের স্ত্রীরা তোমাকে মুগ্ধ হয়ে দর্শন করছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ুক। ঋষির অভিশাপে বাবা ভোলার শিবলিঙ্গ মাটিতে পড়ে গেল। এখন ঋষিরা চিন্তা ভাবনা করলো যে এই শিবলিঙ্গ কি করা যায়। সিদ্ধান্ত নিল সকলে বসে, আজ থেকে শিবের মূর্তি পুজো হবে না, আজ থেকে শিবলিঙ্গ পুজো হবে। এইবার দেখুন, 51 পীঠের মধ্যে একটা অংশ আসামে পড়েছিল। কারো জানা আছে কিনা জানি না, আসামের কামাখ্যা মন্দিরের নাম শুনেছেন? জেনে বলুন। ওই কামাখ্যা মন্দিরে মায়ের জনিটা পড়েছিল, তার মধ্যে শিবলিঙ্গটাকে প্রতিষ্ঠা করেছিল। এর থেকে শিক্ষা দিলেন, যেখানে শিবলিঙ্গ এবং মা দুর্গার জনি একসঙ্গে পুজো হয়, দুর্গা এবং শিবকে পুজো করা হয়, আর যেখানে শুধু শিবলিঙ্গ পুজো করা হয় সেখানে দুর্গাকে পুজো করা হয় না। তাই আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা সবাই জেনে গেলেন যে শিবলিঙ্গ পুজো করা হয় কেন। এই তত্ত্ব আপনাদের জানা ছিল না, আপনাদের একটা একটা করে জানিয়ে দিলাম। বলছে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না, ভেঙে বুঝিয়ে দিই। মানুষ মারা গেলে তার দেহটা মারা যায়, ভেতরের আত্মাটা মারা যায় না। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি যেদিন মারা যাবেন আপনার আত্মা কোথায় যাবে? এরা যেদিন মারা যাবে এদের আত্মা কোথায় যাবে? পরিষ্কার করে শুনে নিন। একটা বইয়ের নাম করব, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে জগত আমি, তাতে পরিষ্কার করে বলেছে যে কেউ যদি মারা যায় মৃত্যুর পরে তার আত্মা অন্য জায়গায় যায়। কোথায় যায়? মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করবে তার সেই রকম জন্ম
হবে। তাকান, আজকে নিউ টাউনে ওই পাশে একটা বাচ্চা জন্ম হয়েছে, এই পাশে একটা বাচ্চা জন্ম হয়েছে। একটা বাচ্চা ফ্ল্যাটে জন্ম নিল বাবুর ঘরে, একটা বাচ্চা ঝুপড়িতে জন্ম নিল ভিখারির ঘরে। বলুন তো বাচ্চাগুলো কি কর্ম করেছিল? একজন রাজার ঘরে, একজন ভিখারির ঘরে। পূর্বজন্মে যে যেমন ভালো কর্ম করেছে তার সেরকম জন্ম হয়েছে। কিন্তু মহাজন বলেছেন জন্ম হোক যথাযথা, কর্ম যেন জোরে বলুন ভালো হয়। মানুষ কুলে জন্ম নিয়ে যে পশুর মতো কর্ম করবে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে যে মানুষের মতো কর্ম করবে সে আবার মানুষ হবে। মানুষ কুলে জন্ম নিয়ে যে মহাপুরুষের মতো কর্ম হবে তার দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ প্রাপ্ত হবে। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণে প্রাপ্ত হয়ে যায়। এইবার জেনে নিন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে আপনাদের এখানে কেউ যদি মারা যায় তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন তাকে দেখলেই বুঝবেন। কি করে বুঝবেন মায়েরা? নিউ টাউনে আপনাদের পাড়ায় কেউ যদি মারা যায় আপনি তাকে দেখতে যাবেন, গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে বুঝবেন? মৃত্যুর সময় কারো মুখ যদি বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, জানবেন উনি গেলেন নরকে। কারো মৃত্যুর সময় যদি মনে হয় লোকটাকে দেখে এলাম গো যেন ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কর্ম ভালো হবে, মৃত্যুর সময় দেখবেন আপনাকে মনে হবে ঘুমাচ্ছে গো। আর কর্ম খারাপ হবে, মৃত্যুর সময় দেখবেন আপনার শরীর বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, কেউ ভয়ে তাকাবেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা কথা বললেন, কি? মৃত্যুর সময় একটা লক্ষণ দেখলে বুঝবেন তিনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি লক্ষণ? যখন নিউ টাউন থেকে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, লোকে দেখবে, যদি বলে লোকটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল রে, খুব ভয়ঙ্কর লোক ছিল, মূল্য ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মানুষ কুলে জন্ম হোক, কর্ম যেন ভালো হয়। আমি আপনাদের বারবার বলবো, বিবাদ নয় সুবাদ করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। রামকৃষ্ণ দেব বলেছেন তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। মুখের মধ্যে মিষ্টি আছে, যাবার বেলায় তোমার পথটা পরিষ্কার হবে। শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়, 9টা গুনবেন। দুটো কানের ছিদ্র, দুটো চোখের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু উপস্থ, পায়খানা প্রস্রাব দ্বার। এই 7টা দরজা ওপর দিকে, 2টো নিচের দিকে। যদি কেউ মৃত্যুকালে, ভাগবত বলল, যদি কেউ মৃত্যুকালে পায়খানা প্রস্রাব করে দেয় উনি নরকগামী হলেন। অজানা জিনিস জেনে যাবেন, ভাগবত বলছে। কিন্তু মৃত্যুকালে যদি কারো এই 7টা দরজাতে প্রাণ বেরোয় উনি স্বর্গে যাবেন। কি করে বুঝবেন? কেউ মারা গেল তাকিয়ে তাকিয়ে মরেছে, চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মারা গেল হাঁ করে মরেছে, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ মারা গেল কান দিয়ে প্রাণ বেরিয়েছে, কানটা দেখবেন মোটা হয়ে যাবে, খসখস হয়ে যাবে। দেখবেন কেউ মারা গেল, দেখবেন নাকের ফুটোগুলো মোটা খসখস হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেছে। এই 7টা দরজা দিয়ে যদি প্রাণ যায় আপনি স্বর্গে গেলেন। এই যে তাকাবেন মায়েরা, তাকাবেন এইদিকে। আমাদের একটা দোষ বলে রাখি, সবাই তাকাবেন। হিন্দু ধর্মের যে দোষগুলো আছে, হিন্দু ধর্মের দোষ নেই, আমাদের দোষ আছে। কি দোষ আছে? দেখবেন মুরগির মাংসের দোকান খুলেছে, ওপরে লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। লজ্জা লাগা উচিত। ভগবানের নামে মাংসের দোকান। আবার অনেকে জুতোর দোকান খুলেছে, চৈতন্য শু হাউস। ওরও চৈতন্য নাই যে লিখেছে, আর যে কিনছে সে বেটারও চৈতন্য নাই। কেন? জুতোর ওপরে চৈতন্য, প্যাকেটের ওপরে চৈতন্য লেখা আছে, আর দিব্যি জুতো নিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তা দিয়ে, ওপরে চৈতন্য আর ভেতরে কিছুই নাই। আবার দেখবেন যত দিন যাচ্ছে আধুনিক হচ্ছে, তাকাবেন আপনারা এইদিকে, তাকাবেন। টোনটা বাড়াও ভাই, এই যে মাইক ম্যান, হরে কৃষ্ণ, টোনটা বাড়াও, এই মনিটরকে বাড়াও, বাড়াও। যায়নি তাই? হ্যাঁ, এটা তোমার উনুনটার আঁচটা মাঝে মাঝে কমে যাচ্ছে,
হ্যাঁ ওটাকে একটু বাড়াতে হবে, ওনটা আঁচটা কমে যাচ্ছে। যায়নি তাই? এই যে টোনটা ঠিক আছে। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা, এখন দেখবেন এই যে ছেলে ভয়ে কেঁপে গেছে, বস। মায়েরা আবার দেখবেন বিয়ে বাড়িতে যান, মেনু চার্ট দেয় না? মেনু চার্ট কত ভদ্রলোকের মধ্যে দেয়, রাধা বল্লভী দেয় না? জোরে বলুন হ্যাঁ না? এবার আমি একবার গিয়েছিলাম বুঝলেন, নিরামিষ খাওয়া লোক, এখন রাধা বল্লভী দেখতে পেয়েছি। আমি আমার মেয়েকে বললাম যাক ভালো জায়গায় এসেছি। মেয়ে বলে বাবা রাধা বল্লভীর নিচে কি লেখা আছে দেখো তো। বলে কি? চিকেন কাটলেট, মটন কাটলেট। প্রণাম করে দিলাম, রাধাকে অপমান করলো। রাধা বল্লভী নাম দেবার কি দরকার ছিল? না না, তাকে নিরামিষ করা দরকার ছিল। আমরা কোন জায়গায় যাচ্ছি একটু তাকিয়ে দেখবেন, রাধা বল্লভী চিকেন কাটলেট, মটন কাটলেট। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেটটা কিনেছেন, রাধাকৃষ্ণের ছবি আছে। এখানে রাধাকৃষ্ণের পুজো হয়ে গেল, গোটা কাঠিটা পুড়ে গেল, ধূপকাঠির প্যাকেটটা কোথা পড়ে রইল? জোরে বলুন, জোরে বলুন, কোথা পড়ে রইল? নর্দমাতে, নইলে রাস্তার এক ধারে। তাহলে একদিকে আমরা রাধাকৃষ্ণকে পুজো করলাম, একদিকে রাধাকৃষ্ণকে অবজ্ঞা করে দিলাম। আবার দেখবেন আরো বলে দিই, বাড়িতে লোক আসে, বলে অতিথি, জোরে বলুন অতিথি কি? বাবা বিচার করবেন, অতিথি কি? অতিথি, অতিথি নারায়ণ, অতিথি দেব ভব। আচ্ছা বিচার করে বলবেন তো, যখনই বাড়িতে অতিথি এলো, বাজারে শাকসবজি সব কিনলেন, 2 কেজি যাও, 4 জন এসেছে অতিথি, আমার বাড়িতে আজকে 4 জন অতিথি এসেছে, 2 কেজি দাও, 2 কেজি। বলুন তো অতিথি নারায়ণ না অসুর? রাধে রাধে। না না, অতিথি নারায়ণ হলে তো নিরামিষ খাবে, অতিথি অসুর। এখন অতিথি নারায়ণ বলা যাবে না, অতিথি অসুর। তারপর একটা প্রমাণ দিয়ে দিই। আবার দেখুন এক জায়গায় গিয়ে কি বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? আপনার আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বুঝতে পারছি, তাছাড়া বলতে অন্য জায়গায় বলতে পারেন না। মায়েরা এইদিকে দেখান, এইদিকে এইদিকে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এইটা ছোবার পর থেকে দেখবেন হাজার হাজার মিথ্যা বলতে শুরু করে দেবে। জোরে বলুন। আবার বলুন তো মায়েরা, এটার ভেতরে কি ভরা আছে? জোরে বলুন। এক জায়গায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটার ভেতরে কি ভরা আছে? যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়, মানে উনি ওটাও পর্যন্ত জানেন না। আমরা কোন জায়গায় পৌঁছছি। এইদিকে আবার দেখবেন অনেককে বলা হয়, দাদা কীর্তন শুনতে যাবেন না? খুব সুন্দর বলে, আমার মতো হতভাগা কি ভগবান ডাকে গো, কি সুন্দর বলে, এত সুন্দর বলে না, যেন মধুর মতো বলে। এগুলো সব অজুহাত। আবার দেখবেন অনেকে বলে, দিদি দিদি দিদি, ও দিদি সংসার ছেড়ে একবার কীর্তন শুনতে যেতে পারো না? তোর মেয়েরা বলে, আমার আর কীর্তন শোনা, সংসার করেছি যা সংসারের জ্বালা। সত্যি বলুন তো, সংসার আপনারা করেছেন? বিচার করে বলবেন কিন্তু, সংসার করেছেন? কারা কারা সংসার করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? ও মায়েরা এদিকে, পণ্ডিত বলেছে, চুপ করবেন, পণ্ডিত বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক। দেখুন পাওয়ার, দেখুন দেখুন পাওয়ার দেখুন। দাদারা মনে মনে ভাবলো এতদিন পরে উনি আমাদের হয়ে বললেন, আর যে ঘুমাচ্ছিল সে জেগে বলল, কি বলছেন? সংসার সুখের হয়, কি পাওয়ার! সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে, গুণবান থামি যদি থাকে তার শোনে। তাকাবেন, বলুন তো মায়েরা, একাদশী ছেলে না মেয়ে? জোরে বলুন। কেউ ছেলে কেউ মেয়ে বলছে, কি বলছেন, মেয়ে না ছেলে? মেয়ে। মায়েরা একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর শরীর থেকে। একাদশী জন্ম নিয়ে বলল, প্রভু আমি কোথায় যাব? তোমাকে কোথাও যেতে হবে না, তোমার মধ্যে মানুষ যদি স্থান নেয়, আশ্রয় নেয়, তাকে আজ গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না, সব তীর্থের ফল তোমাতেই মিলে যাবে। ওই জন্য মায়েরা একাদশী যারা করবেন একটু শুনে নিন, একাদশী যারা করবেন শুনে নিন। একাদশী 12 মাসে 24টা হয়। মুসলমানদের দেখবেন 30 দিন রোজা করে, ভোরবেলায় 4টের সময় খায়, আবার 6টার সময় খায়, থুতু গেলে না। আর আমাদের দেখবেন খালি, আমাদের দিকে কথা বলছি, কেউ একাদশী করলে আমাকে খালি আমাকে জিজ্ঞেস করতে আসে, দাদা কি কি খেতে পাবো বলো?
মানে আগে কি কি খেতে পাবো না, নাই কি কি খেতে পাবো বলুন তো। বলে কেন? আজ আমি একাদশী করতাম। তা আমি বললাম যে শুনুন, কি কি খেতে পাবেন না? কি মায়েরা? চাল, গম, জব, সরিষা, ডাল, পঞ্চশস্যের মধ্যে পাপ লুকিয়ে থাকে, মাথায় রাখবেন। এই পঞ্চশস্য সেদিন খেতে নাই। একাদশী স্বামী স্ত্রী একসঙ্গে করবেন। অনেক মায়েদের প্রশ্ন হয়, মায়েরা যে 4 দিন অসহ্য অবস্থায় থাকে, যদি সেই সময় একাদশীর দিন পরে সে কি করতে পারবে না? শাস্ত্র বলল অবশ্যই 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 করবে। এও জেনে নিন, অনেকের মধ্যে ধারণা আছে একাদশী কেবলমাত্র বিধবা মেয়েরা করে। ভুল ধারণা। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কেউ একাদশী করতে পারে। অনেকে প্রশ্ন করে অসুস্থ অবস্থায় ওষুধপত্র খেতে হয়, একাদশী করতে পারবো? আপনি ওষুধও খাবেন, আপনি একাদশীও করবেন। যদি কেউ নির্জলা একাদশী করতে পারেন, উত্তম একাদশী। এখনকার সমাজ জীবনে, বাস্তব জীবনে মায়েদের বাবাদের শরীর খারাপ, কেউ একাদশী নির্জলা করতে পারে না। যদি না পারেন, নির্জলা একাদশী উত্তম। যদি না পারেন তাহলে কি করবেন? আপনি ফল খাবেন, সবজি খাবেন। হ্যাঁ, ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, আপনার লাভ আছে। এই একাদশী করতে পারেন আপনারা। তবে জেনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। কেন? যে পেস্ট আপনি মুখে নেবেন তার মধ্যে লবণ থাকে। যদি সকালবেলা আপনি পেস্ট দিয়ে মুখটা ধোন, তাহলে লবণটা আপনার মুখে চলে গেল, একাদশী হলো না। জিভ ছুলতে ছুলতে জিভ যদি কেটে যায়, রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হলো না। এই জন্য মাথায় রাখবেন, রক্ত বেরিয়ে গেলে একাদশী হয় না। লবণ খাওয়া যায় না, সন্দক লবণ খাবেন। সেদিন সরিষার তেল মাখতে পাবেন না, আপনি ঘি মাখতে পাবেন। সবজি রান্না করবেন, কাঁচা পেঁপে, আলু, একটু কাঁচা পেঁপে, আলু, কুমড়ো, এই দিয়ে একটা সবজি করতে পারেন আপনি। তবে সাদা তেল দিয়ে কিংবা ঘি দিয়ে। দুধ খেতে পারেন, ফল খেতে পারেন। এবছর মালদা জেলায় গান করতে গেছি, এক ভদ্রলোকের বাড়িতে, দাদা একাদশী করেন তো? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করুন, আজকে আপনার ব্যবস্থা করে দিচ্ছি। একাদশী দিনের নিয়ম হচ্ছে, এই দিয়ে তাকাবেন, যত কম খাবেন তত ভালো। যত কম খাবেন, তার মানে সেই দিন রেস্ট দেওয়া হয়। আমাদের এই এলাকাটাকে রেস্ট দেওয়া হয়। প্রত্যেকদিন খাচ্ছেন তো, মেশিনটাকে রেস্ট দেওয়া হয়। কতটা খাবেন? 4 ভাগ পেটটাকে করলে 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রেখে দেবেন। কিন্তু সেই দিন আমাকে 4 বাটি ফল, 4 বাটি সবজি, 2 গ্লাস দুধ আমাকে দিয়ে বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি আমাকে দেন তাহলে আমি প্রতিদিন একাদশী করে যাব। যে যে জল খায় না, নির্জলা একাদশী, ওটা উত্তম। আর ফলমূল খেয়ে, বাচ্চাদের শব্দ বন্ধ করুন যারা বাড়িতে আছেন, ফলমূল খেয়ে যারা একাদশী করে সেটা কি মধ্যম। আর আমাকে যেটা করেছিল ওটা ধমাধম একাদশী, উত্তম মধ্যম নয়। কিছু মনে করবেন না। বাচ্চা ছেলেদেরকে, বাচ্চা ছেলে যদি বাবা মারা যায়, তাহলে দেখবেন মা কোন রকমের বাচ্চাকে টেনে হিঁচড়ে মানুষ করে দেয়। কিন্তু যদি মা মারা যায়, তাহলে বাবা কিন্তু মানুষ করতে পারে না। কেন বলুন তো? পাছে লোকে কিছু বলে। বিল্লমঙ্গলে বাবা মারা গেল, তাই যেই না বিল্লমঙ্গলে বাবা শিবশঙ্কর তাকে আঘাত করতে যায়, পড়াশোনা কর। পাড়ার লোকে বলে ও ঠাকুর, নিজের ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? ছেলেটার মা মারা গেছে, তুমি মারধর করছো। পাছে লোকে কিছু বলে, বাবা আদর দিতে দিতে ছেলেকে মাথায় তুলে দিল। সবার কাছে নিবেদন রইল, মায়েরা, বাচ্চা ছেলে যার বাড়িতে আছে সেই মায়েদের বলবো, ছেলেকে মানুষ করতে গেলে মাথায় রাখতে হবে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে, পড়বে, ভাঙবে। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। কিন্তু তারপর বলেছেন, যখন 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্র বদাচরে, তার মানে কি, যখনই আপনার ছেলে মেয়ে 16 বছর বয়স হয়ে যাবে, তখন মায়েরা বাবারা তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে ভালো থাকবে।
বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান 100% ভালো হবে। কেন? জমি যদি ভালো হয়, বীজ যদি ভালো হয়, গাছ ভালো হবে। মা হলো কি? জমি। বাবা হলো কি? বীজ। তাকাবেন, যারা যারা মায়াপুর নবদ্বীপে গেছেন দেখবেন শিল প্রভুপাদের মূর্তি ইস্কন মন্দিরে আছে। জোরে বলুন হ্যাঁ না। এই শিল প্রভুপাদের মূর্তি যে দেখছেন, ইনি বিশ্ববিখ্যাত হলেন কেন? তার বাবার জন্য। কি করেছিল তার বাবা? সকাল 10টায় অফিসে যেত, কলকাতায় চাকরি করত। কলকাতায় ছোটবেলায় শিল প্রভুপাদ ছিলেন, এইটুকু বাচ্চা। তার বাবার 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে? আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন। কি? যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। এই জন্যই তো শিল প্রভুপাদ এত বড় হতে পারল। সমস্ত মায়েদের কাছে নিবেদন, বাবাদের কাছে নিবেদন, সন্তানকে রবিবার দিন ছুটির দিনে পার্কে বেড়াতে না নিয়ে গিয়ে মন্দিরে মন্দিরে যান, প্রণাম করাতে শেখান। ছেলে কৃষ্ণ ভক্ত হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবে, বাচ্চাকে বলবেন মুখ হাত ধুয়ে আগে মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যদি সেরকম শেখাতে পারেন, ছেলে পড়াশোনায় বুদ্ধিমান হবে, তার বিবেক হবে, তার জ্ঞান হবে। আজকালকার মায়েরা শেখায় না, বাচ্চা শেখে না। পরে যখন বাচ্চা বিশৃঙ্খল হয়ে যায়, তখন মা বলে আমার ছেলে বিশৃঙ্খল হয়ে গেল। কিন্তু কেন হলো? আপনার দোষী হলো, আপনি পারলেন না ছেলেকে তৈরি করতে। কিছু কাজ আছে যেগুলো করলে সন্তান ভালো হয়। আপনার ছেলে যদি খারাপ কাজ করে, প্রথমে বাবার কাছে নালিশ যায়। বাবা না থাকলে, এইদিকে ছেলে খারাপ কাজ করলে বাবা না থাকলে কার কাছে যায়? মায়ের কাছে নালিশ যায়। বিল্লমঙ্গল যখন পতিতা মেয়ের কাছে বারবার যাওয়া আসা করে, গ্রামের লোক বলল তার বাবাকে, ঠাকুর ছেলের দিকে নজর দিয়ে, এই যে ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? তোমার ছেলে পতিতালয়ে যায়, চিন্তামণি বলে একটা মেয়ের কাছে যায়, আমার ছেলেগুলোকে নিয়ে যায়। যদি না যাওয়া বন্ধ করো, যাওয়া না বন্ধ করো, তোমার ছেলেকে আর তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। মায়েরা বাবার কাছে এরকম নালিশ আনলে ছেলেকে একবার ডাকবে। বিল্লমঙ্গলকে শিব শঙ্কর ডেকে বলল, বিল্ল তুই নাকি পতিতালয়ে যাস? ও মায়েরা, তখন বিল্লমঙ্গলের বয়স কত? জোরে বলুন। 20 বছর। বাঁশ তখন মোটা হয়ে গেছে, এক কানে ঢুকলে এক কানে বের হলো। বাবা বিল্ল, ছোটবেলায় তোর মা মারা গেছে, আমি একদিন বাঁচবো না। তুই পতিতালয়ে যাস না, কলঙ্কের বোঝা দিস না, আমাকে গ্রাম থেকে তোকে আর আমাকে তাড়িয়ে দেবে। তুই ভগবানের পুজো কর, গায়ত্রী মন্ত্র জপ কর। এক কানে শুনলো, এক কানে বের করলো। একদিন বিল্লমঙ্গলের বাবা মারা গেল। জোরে বলবেন মায়েরা। কেউ যদি মারা যায়, কারো 10 দিনে কাজ হয়, কারো 15 দিনে কাজ হয়। ব্রাহ্মণদের কদিনে হয়? 10 দিনে হয়। বিল্লমঙ্গল প্রত্যেক দিন অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়। বিল্লমঙ্গল যখন দেখলো তার বাবা মারা গেছে, অসহজ অবস্থায় চিন্তার কাছে যায়। চিন্তা এমন ভালোবাসা বেশিছে, ঠাকুর তোমার বাবার কালকে সাধ্য কাজ, আর তুমি আমার কাছে অসহজ অবস্থায় এসেছো। ঠাকুর ফিরে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বিল্লমঙ্গল বলে উঠলো, চিন্তা ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই। তুমি যদি আমায় তাড়িয়ে দাও, আমার আর কে আছে? ঠাকুর আমি তোমায় সত্যি ভালোবাসি, তবে বাবার অসহজ অবস্থায় তুমি আমার কাছে এসেছো। কাল তোমার বাবার সাধ্য কাজ, কাল যদি তুমি আমার কাছে এসো, তাহলে কি করব? আমি আত্মহত্যা করে মরব। বিল্লমঙ্গলকে চিন্তা কত ভালোবাসে দেখুন। চিন্তা বলল, ঠাকুর কালকে তোমার বাবার শ্রাদ্ধ, আমার মাথায় হাত দিয়ে কথা দাও কালকে তুমি আসবে না। ঠাকুর কথা দিল, কিন্তু বলল আমি তোমার মাথায় হাত দিলাম, কিন্তু যদি ভুল করে আসি তুমি যেন বিষ খেয়ে মরো না। মায়েরা বিল্লমঙ্গলের বাবার শ্রাদ্ধ, সবাই করজোরে বসুন। বিল্লমঙ্গলকে মন্ত্র পড়াচ্ছে। উপবাস যারা করে, জোরে বলুন, শরীর ক্লান্ত হয়ে যায় না শরীর খুব ভালো থাকে? জোরে বলুন। দেখবেন রাতের দিকে ক্লান্ত হয়ে যায়, সারাদিন ভালো থাকে। একাদশী কে কে করেন? হাত তুলুন। একাদশী, বাহ। এই জন্য আমার মনে হচ্ছে আপনারা তো ছাদের নিচে বসেছেন, ত্রিপলে। আমার সবচাইতে ভালো লাগছে কাদেরকে দেখে? যারা ফাঁকা আকাশের নিচে চুপচাপ বসে মাথায় চাদর দিয়ে হাত তুলছে। আমরাও একাদশী করি। একাদশী যারা করেন,
একাদশী যে করে না সে একাই দোষী। বিল্লমঙ্গল উপবাস করেছে মা বাবার শ্রাদ্ধের জন্য, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলছে বল বিল্ল কি, সবাই উলুধ্বনি দেবে, নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে, বলছেই না। কেন বলুন তো? মন যদি তাকে কিয়া বনে কি করিবে? হরিনাম সংকীর্তনে। বিল্লমঙ্গলের মনটা কোথায় আছে? চিন্তার কাছে। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে বল নমো বিষ্ণু 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 নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি। রইল তোর বাপের শ্রাদ্ধ, আমি ভগবান বিষ্ণু নাম করছে, তুই চিন্তার নাম করছিস। বিল্লমঙ্গলকে ছেড়ে ব্রাহ্মণ চলে গেল। সন্ধ্যাবেলায় বিল্লমঙ্গল উপবাস করে আছে বলে ক্লান্ত হয়ে গেল মা। রাত্রি 12টা যখন বেজে গেছে, বিল্লমঙ্গলের ঘুম ভেঙে গেছে। চিন্তা, আজকে সারাদিন তোমার কাছে যাই নাই, মনে হচ্ছে আমি 1 মাস যাই নাই। রাত্রি 12টায় যখন ঘর থেকে বেরোতে যাবে, চমকে গেল কি, আকাশে প্রচন্ড বৃষ্টি বজ্রপাত। কৃষ্ণপেন্না নদীর ওই পারে চিন্তামণি থাকে। বিল্লমঙ্গল কি করলো? চিৎকার করে বলল চিন্তা নদীতে প্রচন্ড জল। মাঝি ভাই, নৌকা আছে মাঝি নাই। চিন্তা, নদীতে এত জল, তোমার কাছে যাব কি করে? তুমি একটা নৌকা পাঠাতে পারতে, তুমি একটা কাঠ পাঠাতে পারতে, ওটাকে ধরে চলে যেতাম। বিল্লমঙ্গল নদীর পারে প্রচন্ড বৃষ্টি বজ্রপাত, নদীর একুল ওকুল জল, আর মনে মনে ভাবছে চিন্তা, আজ আমি জগৎকে শিখিয়ে দেব। কি জানো? জগতের সবাই দেখবে আমি তোমাকে কত ভালোবাসি। দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দেব। বিল্লমঙ্গল নদীতে যখন অথই জল ভাসছে, ডুবছে, দেখতে পেলে একটা কালো কাঠ ভেসে আসছে। দাদা যেমন বলে লীলাটা জানি, সত্যি অনেকে জানেন। কালো কাঠটা ভেসে আসছে। কালো কাঠটা কি আপনারা সবাই জানেন? হঠাৎ কালো কাঠটাকে থেকে বিল্লমঙ্গল মনে মনে ভাবলো চিন্তা, এই তো তুমি আমার যে একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, কত আমায় ভালোবাসো গো। কালো কাঠটাকে ধরে তো পার হলো। যখনই চিন্তার কাছে গেল, দেখতে পেলো বিরাট বড় প্রাচীর, দরজা বন্ধ। চিন্তা, তুমি আমার জন্য কালো কাঠ পাঠালে, একটা দড়ি ঝোলাতে পারলে না? হঠাৎ তাকিয়ে দেখলো প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া, সর্বমুখ লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, দেখতে পেল অন্ধকার রাত্রিতে ভোর হয়ে গেছে, একটা কালো দড়ি ঝুলছে। এই চিন্তা, তুমি আমার জন্য কালো কাঠ পাঠিয়ে দিলে, দড়িটা ঝুলিয়ে দিয়েছো, কত ভালোবাসা আমায়। ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যখন পার হয়ে ওই পারে ঝাঁপ দিয়েছে, চিন্তামণির কাছে একটা মেয়ে থাকতো, তার নাম দাসী। দাসী দেখতো চোর পড়লো নাকি। দাসী বলল দাঁড়া, তুই চিন্তা করিস না, আমি দেখে আসি। যেই না অন্ধকার রাত্রিতে আলোটাকে নিয়ে গিয়ে দেখতে গেল, দেখলো বিল্লমঙ্গল ঠাকুর দাঁড়িয়ে আছে। ঠাকুর, ঠাকুর এত রাত্রিতে এলে কি করে? আমার চিন্তাকে বলো না, যদি জানতে পারে বিষকে মরে দেবে, আজ আমার আসার কথা নয়। বলবো না, তুমি এসো, এই ভেতরে এসো, সাপে কামড়ে দেবে, ঝোপের মধ্যে এদিকে এসো, এইদিকে। চিন্তামণি যখন শুনলো আমার ঠাকুর এসেছে, হ্যাঁ তাকান, ঠাকুর এসেছে, শুধু লীলা গাইলে হবে না। আস্তে, আমি আগেই বললাম দাদাকে সম্মান দিয়ে, লীলার মধ্যে পুষ্টি করতে হবে, দেখে নিতে হবে লীলার মধ্যে কি জাগরণ আছে। যেমন পুলিশ বাবু তার স্ত্রীকে একটা সুন্দর কথা বলেছে, যে তোমাদেরকে আজকে জাগাতে এসেছে, আজকে ঘুমাবে কেন? উনি ডিউটি করেন, কিন্তু কি সুন্দর একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো। বলে তোমাদেরকে আজকে উনি জাগাতে এসেছেন। জাগানো মানে রাত্রি জাগানো নয়,
ভেতরে যে ঘুমিয়ে আছে সুপ্তভাবে, ওটাকে জাগাতে এসছে কৃষ্ণ চরণটাতে ভজন করার জন্য। তাকাবেন আমার দিকে, ওখানে বাচ্চা শব্দ হচ্ছে, কেউ একটু বন্ধ করার চেষ্টা করুন, হাসতে। লক্ষ্য করুন, বিল্লমঙ্গল যখন দাঁড়িয়ে আছে, চিন্তামণি বেরিয়ে এলো। ঠাকুর, ঠাকুর কি চোরের মতো দাঁড়িয়ে আছো? অপরাধ করে ফেলেছো বুঝি? হ্যাঁ, আমি অপরাধ করে ফেলেছি। আচ্ছা আচ্ছা ঠাকুর, আমি বলতে চাই, আমি তো ভালো মেয়ে নই, আমি তো পতিতা মেয়ে, আমি আমার শরীর বিক্রি করেছি। তুমি আমার কাছে এলে কেন? কি এমন পেয়েছো তুমি আমার কাছে? তোমার মধ্যে আমি সব পেয়েছি। তুমি আমার ধর্ম, তুমি আমার কর্ম, তুমি আমার সব। যারা বিল্লমঙ্গল চিন্তামণি কাহিনী শুনেছেন, সত্য ঘটনাটা জেনে নিন। চিন্তামণি তার শরীরটাকে বিক্রি করে নাই। চিন্তামণির জীবন কাহিনী 2 লাইন শুনে নিন। চিন্তামণি যখন ছোট ছিল তখন তার বাবা মা মারা গেল। যখন তার 10 বছর বয়স হলো, কাকা কাকিমার কাছে মানুষ হলো। 16 বছরের যুবতী মেয়ে বড় হয়েছে, কালে কেউ নাই, কাকা কাকিমা আছে, তাদের বয়স হলো, এক এক করে চলে গেল। গ্রামের জমিদার বলল, ওই মেয়েটাকে ধরে আমার বাগান বাড়িতে নিয়ে আয়, ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। আমি আগেই বললাম, অনেকদিন শুনেছেন, শুনে নিন তত্ত্বগুলো। চিন্তামণি পতিতা নয়। অনেকে দেখবেন খৈনি খায়, অনেকে দেখবেন করে দেয় তৈরি, ভাবে দাগ আছে বলে সেও খায় না, অনেকে দেয় এমনি করে দিয়ে। চিন্তামণি যখন দেখলো আমাকে জমিদার ছিঁড়ে ছিঁড়ে খাবে, তার লোক পাঠিয়েছে। অন্ধকার রাত্রিতে চিন্তামণি দৌড়াতে দৌড়াতে কৃষ্ণবন্যা নদীর জলে জোরে ঝাঁপ দিয়েছে। গ্রীষ্মকালের দিন ছিল, মা পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল। গরমকালের দিন, সন্ধ্যাবেলায় স্নান করতে এসছে, শরীরে গরম ধরে গেছে। দেখলো একটা মেয়ে ঝাঁপিয়ে পড়লো। একজন পতিতা মেয়ে জোর করে গিয়ে বলল, কে তুই? ছেড়ে দাও, আমি মরে যাব। কেন কেন কেন, কি হয়েছে? আমাকে জমিদার ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার প্রাণ বিসর্জন দেওয়া ভালো, আমি কেন জমিদারের কাছে নিজেকে বিলিয়ে দেবো? আমি যে ভালো ঘরের মেয়ে, আমার মা বাবা আমাকে সুন্দর জন্ম দিয়েছে, আমি কেন কলঙ্ক নেব? না, আমাকে মরতে দাও, আমি মরতে চাই। যেই না বললো মরতে চাই, পতিতা মেয়েরা বলে উঠলো, শোন মা, তোর বয়স 16, আমাদের বয়স 40, তুই তো আমার মেয়ের মতো রে, তোকে নিয়ে যাব পতিতালয়ে। আমাদের কোনো সন্তান নাই, সবাই মিলে তোকে সন্তান রূপে ভালোবাসবো। তবে নদীর জলে দাঁড়িয়ে নারায়ণের সামনে প্রতিজ্ঞা করে গেলাম, তোকে নিয়ে যাব মেয়ের মতো, ওই পতিতালয়ে আমরা দেহ বিক্রি করে তোকে সেবা করাবো, কিন্তু তোর শরীরে কোনো পুরুষ আঁচড় দেবে এটা মেনে নেব না। মা হয়ে যেমন মেয়ের শরীরে কোনো পুরুষ আঁচড় দেবে মা চাই না, প্রাণ লড়িয়ে দেয়, আমিও চাইব। চিন্তামণিকে একটা ঠাকুর ঘর তৈরি করে দিয়েছিল পতিতালয়ে। পবিত্র মেয়ে চিন্তামণি, দেহ বিক্রি করে নাই, ভগবানের কাছে গুণগান করত, বলেই তো একজন ভালো ছেলে পেয়েছিল বিল্লমঙ্গলকে। ঠাকুর ঠাকুর ঠাকুর, নদীতে এত জল, তুমি এলে কি করে ঠাকুর? প্রাচীর এত বড় দরজা বন্ধ, তুমি পার হলে কি করে? কেন গো, তুমি যে দড়ি ঝুলিয়ে দিয়েছো আর নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছো, ওটাকে ধরে। চুপ করো, মিথ্যা কথা বলছো তুমি। কোথায় আমি দড়ি ঝুলিয়ে দিলাম? চমকে গেল চিন্তামণি। দড়ি নয়, সবাই জানেন বিষধর সাপ। ঠাকুর, কামড়ে দিলে কি হতো? আচ্ছা ঠাকুর, তুমি বললে নদী পার হলাম, কিসে পার হলে? কালো কাঠ দেখাও। দেখলো কালো কাঠ নয়, একটা মরা মানুষের শরীর। শরীরটাকে দেখে বলল, ঠাকুর, আমি শুধু তোমার কাছে একটা প্রার্থনা করতে চাই। জগতে অনেক নারী আছে, সবাইকে ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা চাওয়া পাওয়ার হয়। কিন্তু তোমার কাছে ভালোবাসা আমার চাওয়া পাওয়া নয়। তোমাকে ভালোবাসার একটি উদ্দেশ্য, তুমি গোবিন্দ চরণে একবার যাও, তুমি ভগবানের চরণে গিয়ে একবার পড়ো। আমি পতিতালয়ে বাস করি, আমার কলঙ্কটা দূর হবে যদি তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ পাও, তোমার চরণে বসে আমিও কৃষ্ণ ভজন করু। চোখের জলে ভেসেছিল চিন্তামণি, প্রেম কাকে বলে।
যদি একটু গূঢ় তত্ত্বের মধ্যে যায় আপনাদের বুঝিয়ে দেবো, আপনারা বুঝে নিন। যদি ভারী ভারী ভক্ত এখানে আছেন, অনেক বাবা আছেন বয়স্ক, অনেকজন জ্ঞানীজন আছেন, তারা মন দিয়ে শুনছেন, শুনে নিন প্রেম কাকে বলে। প্রেম প্রেম করো না ভাই, প্রেম বলে তারে, প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। ভগবান কৃষ্ণ এবং রাধারানীর প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন একজনকে জড়িয়ে জড়িয়ে ধরে। এই দিয়ে তাকাবেন, প্রেম তিন প্রকার, ভালোবাসা তিন প্রকার। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু কীর্তন তো করছেন, কৃষ্ণের স্ত্রী 16,108 রাধার সঙ্গে প্রেম করেছিল, কি শিক্ষা দিচ্ছেন? এটা কেমন প্রেম? আপনার লোককে তো খুব বোঝাচ্ছেন, অনেকে বলে আমাদেরকে, অনেকে বোঝাচ্ছেন যে কৃষ্ণের 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করেছিল, তাহলে কি প্রেম? এটা জগৎকে কি শিক্ষা দেবেন? আমি তাদেরকে বলি, ভাই নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। নারকেলের ভেতরে কি আছে? বলে শাঁস আর জল। ওপরে কি আছে? শক্ত। ভেতরে খুললে শাঁস জল পাবে। সনাতন ধর্ম এইরকম, ওপরটা শুনতে শক্ত, ভেতরে শাঁস জল আছে। প্রেম ক প্রকার? তিন প্রকার, অনুরা, স্বকীয়া, পরকীয়া। অনুরা প্রেম কাকে বলে? রাস্তাঘাটে, স্কুল কলেজে, সব জায়গায় দেখা যায় অনুরা প্রেম। আর এটা আগে খুব একটা লোকে ভালোবাসতো না, এখন আর কেউ নজর দেয় না। স্বকীয়া প্রেম কাকে বলে? বিয়ের পরে স্বামী স্ত্রীতে যে প্রেম, একই জায়গায় বসে আনন্দ করছে, ফুচকা খাচ্ছে, বাজার ঘুরছে, এটা কিন্তু বিধিসম্মত, আইনসম্মত, কোনো বাধা নেই, এটা সবাই মেনে নেবে। কিন্তু একটা প্রেম হচ্ছে পরক্রিয়া প্রেম। স্বামী থাকতে যদি কোনো স্ত্রী পরপুরুষকে ভালোবাসে, কিংবা কোনো স্বামী নিজের স্ত্রী থাকতে পরস্ত্রীর সঙ্গে প্রেম করে, এর নাম পরকীয়া প্রেম। তাহলে কৃষ্ণ 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, এটা পরকীয়া প্রেম নয়? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আপনারা হ্যাঁ বলবেন, কিন্তু তত্ত্ব জানতে হবে। লক্ষ্মী নারায়ণ যখন আছেন, তখন একজন মুনি, তার নাম সুতাপা মুনি, তিনি ধ্যান করলেন নারায়ণের। নারায়ণ বলল, কি চাও? তোমার লক্ষ্মীকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। চুপ করো। জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে, আর তুমিও তাকে মা বলো, তুমি তাকে স্ত্রী রূপে পেতে চাও। জগতের কোন সন্তান তার মাকে মানবে না, তুমি অন্য কিছু চাও। সুতপা মুনি বলে উঠলো, কিছু মনে করো না প্রভু, আমি ধ্যান করব, আমি আরো কিছু চাইবো। তোমার কাছে আমি এই চাই, তোমার স্ত্রীকে আমি ঘরণী রূপে পেতে চাই। ভগবান নারায়ণ বলল, বেশ দিলাম। বলে কি? তুমি যেমন বাঘা, আর তুমি যেমন কি বুনল, আমি বাঘা তেঁতুল। আমার স্ত্রীকে আমি দাপরে পাঠিয়ে দেব। শোনো, তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধারানী, তুমি হবে নপুংসক। তোমার কাছে রাধা থাকবে, কিন্তু প্রেম করব রাধার সঙ্গে আমি, কারণ রাধারানী যে আমার আসল স্ত্রী। কৃষ্ণ পরকীয়া প্রেম করে নাই, কৃষ্ণ নিজের স্ত্রীর সঙ্গে প্রেম করেছিল। কেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। এই যে ব্যাপারগুলো আছে, এটা জানবার জন্যই তো কীর্তন। এগুলো তো গূঢ় তত্ত্ব, এগুলোকে জানতে হবে মায়েরা। বিল্লমঙ্গল কি করলো লক্ষ্য করুন মায়েরা, যেই না চুপচাপ বসে আছে, অমনি সঙ্গে সঙ্গে চিন্তামণি বিল্লমঙ্গলের হাতে একটা কৃষ্ণের ছবি দিয়ে বলল, ঠাকুর তুমি আমায় ভুলে যাও, তুমি আমায় ভুলে যাও, তুমি আমায় ভুলে যাও। বিল্লমঙ্গল বলল, ভুলতে পারবো না। যদি না ভুলো তবে তোমার কোনো কাজ হবে না। তুমি রাধাকৃষ্ণের ছবি নিয়ে বৃন্দাবনে চলে যাও, একদিন আমি তোমার চরণ, তুমি কৃষ্ণের চরণ পাবে, তোমার পাশে বসে রাধা গোবিন্দের চরণ সেবা করবো। একবার জোরে বলুন রাধা রানী কি। তবে কিছু মনে করবেন না, আপনাদের এই নিউ টাউনে রাজারহাটে আমি 2-4 জায়গায় গান গেয়ে গেছি, এখানে প্রথম এলাম। তবে আপনাদের শ্রোতা দেখলাম, আস্তে শ্রোতা দেখলাম। কি শ্রোতা বলুন তো? 3 রকমের শ্রোতা, যারা মন দিয়ে গান শুনে শ্রোতা। আমি কিন্তু সবার দিকে তাকাচ্ছি, যে ভেতরে বসে আছেন, যে বাইরে বসে আছেন, যে জানলার ভেতরে বসে আছেন, যে দূরে বসে আছেন, যে ঝোপে দাঁড়িয়ে আছেন, সবার দিকে তাকাচ্ছি। দূরে দাঁড়িয়ে আছেন সবার দিকে শ্রোতা, তারা একবারে কোনো দিকে তাকায়নি, হাঁ করে তাকিয়ে আছে। এরপর কি হবে? আর একটা সরতা, চল প্রদীপ পালকে মোবাইলে দেখেছি, দেখে আসি। ও তো গেল 4 জনকে নিয়ে গেল, এর নাম সরতা। আর শ্রোতা কি বলুন তো? কোথায় আমার কৃষ্ণ, এরকম পার্টি আছে। আমার দিকে তাকান, কোন কোন মাকে দেখতে পাচ্ছি খুব চালাক পার্টি, যারা তারা কি করে বলুন তো? যখন ঘুম আসে তখন দেখে যে কেউ দেখতে পাবে, তখন পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমাচ্ছ? বলে ঘুমাই নাই, ধ্যান করে করে শুনছি। এমন লম্বা হয়ে পড়ে যাও না যে তুলে নিয়ে যেতে হবে।
আপনাদের ঘটনা বলে দিই, আমি কিন্তু লীলার মধ্যে প্রবেশ করব, একটু তাকাবেন। ঝাড়খণ্ডে প্রতি বছর গান হয় আমার একটা আসরে 7 বছর ধরে, রামনবমীর দিনে। তো ছেলেরা বলছে প্রদীপবাবু প্রতি বছর আসছেন, একটা কথা বলি। বলে কি? আমাদের এখানে রামায়ণ পাঠ করছে একজন বয়স্ক লোক, তার বয়স 80 বছর। শুনবেন কি সুন্দর পাঠ করছে। তো বললাম 80 বছরের লোক রামায়ণ পাঠ করছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে বড় অমূল্য রতন, কিছু পেতে পারি। আমি চেয়ারে বসলাম, এই দিকে তাকাবেন। এই গৃহকর্তার বাড়িতে আজ যদি রামায়ণ হতো বিকেল 4টা থেকে 7টা, আর 7টা পরে কীর্তন হতো, জোরে বলুন তো কারা প্রথম শুনতে আসতো, বউগুলো না শাশুড়িরা? জোরে বলবেন, সাহস নিয়ে বলবেন। এই যে আপনারা বলছেন না, অন্য জায়গায় মুখ টিপে টিপে যায়, কেন বলি না? এই যে তাকান, শাশুড়িরা কেন বলুন তো? বউগুলো কি বলে? ঘরে বসে বসে কি করছেন? না না, আপনাদের দিকে না, আমাদের দিকে করে। তো এইদিকে লক্ষ্য করুন তো, শাশুড়ি মা কি করেছে? আমি দেখছি যে আমি বসে আছি চেয়ারে, একজন নাতনিকে নিয়ে ঠাকুমা কি করেছে না, আঙ্গুলে ধরে ধরে এলো কি করতে? রামায়ণ পাঠ শুনতে। আমি বসে আছি চেয়ারে, ঠাকুমা রামায়ণ পাঠ শুনতে শুনতে পা লম্বা করলো। রামায়ণ যখন শেষ হলো গা লম্বা করলো। আমার কীর্তন যখন শুরু হলো নাক ডাকতে শুরু করলো। এইবার যখন কীর্তন শেষ হয়ে গেল, তখন সবাই যখন উঠে যাচ্ছে, তখন নাতনি বলছে ঠাকুমা ওঠো, বাড়ি চলো। বলে আরম্ভ হইল, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। 3 দিন রামায়ণ পাঠ হলো, 3 দিন কীর্তন হলো। 3 দিনে পরে কুঞ্জবর্ণন হয় দিনের বেলায়। আমাকে এসে বলছে বাবা প্রদীপ, বলে কি তোর কীর্তন শুনে যে কি মজা পেলাম আমি বুঝেছি। আমি মনে মনে ভাবলাম যে এ তো 3 দিন ঘুমিয়েছে, কীর্তন কি শুনেছে? বলছে তোর যা কীর্তন না, এমন কি বুঝলে তুমি? ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলছে আর বলিস না বাবা, গ্রীষ্মকালের দিন আমার ছেলেরা ভালোবাসে, 3টে করে ফ্যান, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে? ঘুম চাই। যাক ভালো হলো, লাভ আছে, ঘুমতে হচ্ছে। আবার লক্ষ্য করুন, যে রামায়ণ পাঠ করছে তার কাছে গিয়ে বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। আমি পাশে বসে আছি, দেখতে পাইনি। রামায়ণ পাঠ খুব ভালো। রামায়ণ পাঠক বলছে বুড়িমা তুমি সব বুঝতে পারলে? রামায়ণ পাঠক বলছে সব বুঝেছো 3 দিন? বুড়িমা বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব বুঝলাম, একটা জিনিস ভেতরে ঢোকে নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন যিনি রামায়ণ পাঠক তিনি বলেন রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। ভেতরে না ঢুকলে বলবেন কিছুই বুঝতে পারলাম না। মায়েরা বলুন তো, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, সবাই মিলে তাকান, বলুন তো সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলবেন, জোরে বলুন। বাইরে যারা আছেন জোরে বলুন, সংসারে বাইরে। আমার এত সুন্দর সুন্দর ভক্ত আছে যাদের চরণে প্রণাম জানাই। কত সুন্দর বসে আছে আপনারা বুঝতে পারবেন না। হাঁ করে কি সুন্দর ফাঁকা আকাশের নিচে বসে আছে, প্রণাম জানাই আমি ওনাদেরকে। হাঁ করে তাকিয়ে আছে। সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারের বাইরে পাওয়া যায়? তত্ত্ব শুনে নিন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম কিছু চিন্তা থাকলে ভগবান পাবেন না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, একটি সোনার মালা পড়লে আপনাদের না আমাদের দিকে, মানে আমাদেরকে মেয়েরা একটা সোনার মালা পড়লে দৌড়াতে হয় যায়। একটা সোনার মালা পড়লে কত অহংকার হয়। কিন্তু জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, গোটা বাড়িতে সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দ চরণে। আপনার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, মন থাকবে গোবিন্দ চরণে। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। 5 কেজি 6 কেজি পাকালা মাছ পাকে থাকে, পাক খেয়ে বড় হলো, পাকের দাগ লাগে না। সংসারে যারা ভক্ত পাকাল মাছ দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তারা সদা আনন্দময় হয়ে থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এই রকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, সংসারে ভগবানকে ভজনা করো, হাতে তালি দিয়ে, হাতে করো কাম, তালি, হাতে করো কাম, আরে মুখে বলো হরি,
মানব জন্ম তোমার যাইবে আহা হাতে করো কাম আরে মুখে বলো হরি মানব জনম তোমার যাইবে গো তোরে এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে হাতে করো কামার মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে। ভাইরা, আমাদের হিন্দুদের তিনটে হাত আছে, আমি দেখাই। একটি ডান হাত, একটি বাঁ হাত, একটি অজু হাত। দেখবেন অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না? অনেক জায়গাতে আমরা কীর্তন করতে যেতে বড় বড় বাজারে তো প্রচুর ভিড় হয়, তো কমিটি বলে বাজারের লোককে দাদা আপনারা যেতে পারলেন না? আমরা কি করে যাবো দাদা, রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন হলে যেতে পারতাম, আজকে তো বুধবার, আজকে যাবো কি করে, আজ তো যেতে পারবো না। দেখুন রবিবার দিন হলে যেত, বাকি দিনে যেতে পারবেন না। সেই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে ভগবানকে ডাকে, হে প্রভু দেখা দাও, ভগবান বলে তোর তো আজকের দিন নয়, তো রবিবার দিন বটে, রবিবার দিন যা বলতেই পারে না, কি বলছেন? ভগবান ডাক। কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি হলো অসুবিধা নাই। এদেরকে বলেছিলাম 3 ঘন্টা গেয়ে দেবো, তা আপনারা যেভাবে এটে সেটে বসছেন তাতে আমার মনে হয় আজ আমি সিদ্ধান্ত নিলাম 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? না না 3টে মানে আমি ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান কখন পেরিয়ে গেছে। দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, জোরে বলুন হ্যাঁ না না। বাহ, তাকান আমার দিকে তাকান। দ্রৌপদীর বস্ত্র হয়েছিল কেন? দ্রৌপদী বস্ত্র পেয়েছিল কেন? তাকাবেন, দেখবেন একবার রাজ্য যজ্ঞ করেছিল যুধিষ্ঠির মহারাজ, সেই সময় দেখবেন কৃষ্ণকে সভাপতি করেছিল। কৃষ্ণের পিসির ছেলে শিশুপাল চিৎকার করে বলেছিল লম্পট চোট। ভগবান শিশুপালকে কথা দিয়েছিল 100 অপরাধ করলে ক্ষমা করবে, 101 হলে ছেড়ে দেবো না। তো যখনই 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করলো। মায়েরা, কৃষ্ণের আঙুলটা কেটে গেল। দ্রৌপদী সামনে দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙ্গুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক 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 করে পাবে। জোরে বলুন কোন দিন পেয়েছিল? বস্ত্র হরণের দিনে। দাঁড়ান, এবার বুঝতে হবে। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, শুনলে চমকে যাবেন। মেয়েরা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকে, অসহজ অবস্থায়, দ্রৌপদী সেই দিন রজস্বলা অবস্থায় ছিল। সেই দিন দ্রৌপদীর কাপড় টানা হবে বলে 80,000 চেয়ার, 80,000 লোক বসে আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। মায়েদেরকে শিখিয়ে দিয়ে যায়। দাদা ভাইরা কীর্তন শুনছেন, মন দিয়ে শুনে নিন। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এনেছিল। প্রত্যেকটি দাদা ভাই যারা এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, প্রদীপ পালের কথাটা মিলিয়ে দেখবেন। আসরে দাঁড়িয়ে বলে গেলাম, কোন পুরুষ যদি কোন নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে, আসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কি অর্থনৈতিক কি সামাজিক কোন জায়গায় থাকবে না মান সম্মান। দুঃশাসনের মতো শেষ হয়ে যাবে, অভাব তার সংসারে মিটবে না। নারীদের চুলের হাত চুল ধরে যে অত্যাচার করে, সেই পুরুষ জীবনে ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ কি? মহাভারত। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল, শেষ হয়ে গিয়েছিল। রামায়ণ, সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, শেষ হয়ে গিয়েছিল মা। এই দিকে তাকাবেন, দুঃশাসন যখন চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে এলো, দ্রৌপদী তখন কি করছে? দুঃশাসন বস্ত্র টানছে, দ্রৌপদী এক হাতে নিজের বস্ত্রটা ধরেছে, এক হাতে ভগবানকে ডাকছে। যারা আপনারা হাত তুলছেন এক হাত, তাদের জন্য বললাম, এক হাত তুলেছে, এক হাতে বস্ত্র ধরেছে। নারদ বলছে প্রভু, অসহায় নারী বস্ত্রের জন্য কাঁদছে, আর তুমি বস্ত্র দিচ্ছ না। ভগবান বলছে নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য প্রস্তুত, কিন্তু দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন? এক হাতে নিজের বসনটা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। এ জগতে যে নারী যে পুরুষ 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। কত সুন্দর শিক্ষা। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কি করলো?
চিৎকার করে বলল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমারই কেবল তুমি প্রভু আমার কেবলই তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। তাকান মায়েরা তাকান, এই দিকে তাকান। যেই না দ্রৌপদী এরকম করে হাতটা তুলেছে, দুঃশাসন বস্ত্র টানছে। এই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তাকাবেন মায়েরা স্থির ভাবে। বস্ত্র টানতে টানতে দুঃশাসন দুর্যোধনকে বলল, দাদা জল তৃষ্ণা পেয়েছে, আমি ঘরে যাই, জল খেয়ে আসি, তুমি তা করতে টানো। যেই না দুঃশাসন জল খেতে গেছে বাড়ির ভেতরে, চমকে গেল মা। দুঃশাসনের স্ত্রী অন্ধকার ঘরের কোণে উলঙ্গ হয়ে বসে আছে, শরীরে কোনো কাপড় নাই। দুঃশাসন বলল, জল খাবো কি ছাই, এই অবস্থা তোমার কে করলো? দুঃশাসনের স্ত্রী ভেতর ঘরের আলোটা জ্বালিয়ে দিল, দেখতে পেল 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে এ কোণে ও কোণে লজ্জা নিবারণ করে বসে আছে এরকম করে। দুঃশাসন লজ্জায় চোখ দুটো মুজে তার স্ত্রীকে বলল, ছি, এই অবস্থা কে করলো? তার স্ত্রী বলল, তোমার আর তোমার দাদার জন্য হলো। বলে কেন? ওই যে দ্রৌপদী বস্ত্র চাইছে, এত কাপড় পাবে কোথায়? গোবিন্দ আমাদের গুলো টানছে আর দ্রৌপদীকে দান করে দিচ্ছে। তার মানে কি, কেউ যদি অপরের অমঙ্গল করে নিজের অমঙ্গল আগে হয়। হাত তুলে, হাতে করো কাম, তালি, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি, তালি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওজা যে হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। দিন দিন তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দিন, বুঝতে হবে আমাকে। হাতে দিন, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। প্রমাণ দিয়ে দিয়েছে কে? নারদ মুনিকে ভগবান কৃষ্ণ। মায়েরা নারদ মুনি বলা বলি করছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ এ সংসারে বড় ভক্ত তারা, সংসারে থেকে ভগবানকে ডাকে যারা। নারদ বলছে, প্রভু দিন নাই রাত নাই আমি ভগবানকে ডাকলাম, এরা দিনের মাথায় একবার ভগবানকে ডাকলো, সংসার করলো, এরা বড় ভক্ত কি করে হলো? ভগবান বলছে, নারদ প্রমাণ নেবে এরা বড় ভক্ত না তুমি বড় ভক্ত? নারদ বলছে, হ্যাঁ প্রমাণ নেব। নারদকে 1 বাটি সর্ষের তেল দিল ভগবান, কানায় কানায় পরিপূর্ণ। বলে 50 হাত যাবে, 50 হাত আসবে, নারদ 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, প্রভু 50 হাত যাব, 50 হাত আসবো, 1 ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসেছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটা তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। তালে তালে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে। আজে হতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। ওজা যে হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। রামকৃষ্ণ দেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভাড়ার মতো। মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আচ্ছা এবার উত্তর দিন, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে পা দেয় না যে গর্ততে হাত দেয়? দাদা ভাইরা দেখবেন এখনই কথাটা উল্টে দেবো। এরা বললো কি, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। দেখবেন উল্টে দেবো কথাটা। আচ্ছা মায়েরা আপনারা বললেন 2-4 জন, ওটা বললে হবে না, বলে ফেলেছেন। যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মেয়ে যদি গর্ততে হাত দেয়, মা যদি পা দেয়, কার টেনশন বেশি? কার বেশি? মায়ের বেশি। আর মা না হয়ে যা হয় যা,
যা চেনেন, যা চেনেন, আপনাদেরকে যা নাই বোধহয় আছে। আমাদের ওখানে যা চেনে। অনেক মেয়ে বলে বাবারে যা যা আছে সে, না না, আপনার অনেকে যা ভালো থাকতে পারে, যা যে হয় সে কি বলে ধৈর্য হবে, ও জোরে জোরে দেয়। মায়েদের ভগবান ভজনা চিড়িয়াওলির চিড়ে ভানার মতো গর্তের মধ্যে হাত দেয়, তালে তালে। খরিদ্দার জিজ্ঞেস করে দিদি 5 টাকা চিড়ে দাও, বলে কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তনপান করায়, একদিকে গর্ত দিয়ে হাতটা তালে তালে রাখে। আপনার ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। ওগো হতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। বুঝা যে হাতে কর কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না কি মূলে মোলে মরলে। হ্যাঁ। যার যেমন স্বভাব, হ্যাঁ, চলে গেলে ওই একই বলবে। যেমন কিছু মনে করবেন না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান হ্যাঁ, ও তেতো যায় না জোরে বলুন। এই দেখুন আমাদের ওখানে একজন ভদ্রলোক ভোজ খাই, সবার বদনাম করে বেড়ায়, ও আমাদের কাকা হয়। আমরা সব বসে আছি, একজন দারুণ খাইয়েছে, দেখলাম কাকা কি বলে, কাকা কেমন খেলেন? খেলাম। কি রকম খেলাম মানে কিছু ব্যাপার আছে কি, ঢ্যাক দিয়ে বলছে খেলাম, বলে কিরকম? পোলাওটা ভালো হয়েছিল, বাদামগুলো পোড়ো পোড়ো হয়ে গেছিল, মানে কিছু একটা বলতে হবে আর কি। এরকম কিছু মানুষ আছে দেখবেন। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মূলে। বিল্লমঙ্গলে বৃন্দাবনে পথে যাচ্ছে, হঠাৎ দেখলো একজন রমণী জল নিয়ে যাচ্ছে, তার নাম অহল্যা। এত সুন্দর দেখতে, বাহ! এ চিন্তা, তুমি আমায় তাড়িয়ে দিলে বৃন্দাবনে, তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। চলে যাচ্ছে অহল্যা, আর পেছন পেছন যাচ্ছে কে? বিল্লমঙ্গল। অহল্যা দেখলো লোকটা স্বভাব ভালো নয়, বাড়ির ভেতরে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। দরজায় গিয়ে চিৎকার করে বিল্লমঙ্গল বলল, ভিক্ষাং দেহি মাতো, সঙ্গে দেখিব তো এ আছো মা ভিক্ষা দাও। আমার কিছু ভিক্ষা দাও। অহল্যা ঢুকে গেল, লোকটা স্বভাব ভালো নয়, প্রেম। কিন্তু তার স্বামী বলে উঠল, বাড়িতে অতিথি যদি ঘুরে যায় গৃহস্থের মঙ্গল হয়। স্বামী তুমি কিছু মনে করো না, লোকটা যখন থেকে আমার পিছু ধরেছে, ও চাউনি দেখে বুঝলাম স্বভাব ভালো নয়। বলে বাড়ির দরজায় কেউ যদি ভিক্ষা দাও বলে, তাকে দিতে হয়। ভিক্ষা দিয়ে বিদায় দাও, দেখে লাভ নাই সে কি করেছে। অতিথি এলে না দিলে গৃহস্থের অমঙ্গল হয়। কিন্তু যেই না অহল্যা গেল না, তার স্বামী বণিক, প্রচুর টাকার মালিক, সন্তান নাই, দরজা খুলেছে। বিল্লমঙ্গল বলল, তুমি কে গো? যিনি স্ত্রী ঢুকলেন আমি তার স্বামী। কি নাম তোমার? নাম বলো না। আমি একজন বণিক, বড় ব্যবসায়ী। বেশ, কি চাও? ব্রাহ্মণ সেবা আমার বাড়িতে? হ্যাঁ, বাহ, তুমি তো ব্রাহ্মণ, বৈষ্ণব ওঠে, আসুন আসন গ্রহণ করুন। যেই না বসিয়েছে মা, অহল্যাকে তার স্বামী বলে উঠল, অহল্যা, সেবা করতে চাইলে সেবা দিতে হয়। মায়েরা, বাড়িতে যদি কোনোদিন কোনো অতিথি আসে, নিজে না খেয়ে সেবা দেবেন। আপনাদের বারবার বলে গেলাম, এরকম নারী হবেন না। আপনি খেতে বসছেন, দরজায় কেউ ধাক্কা দিয়েছে, আপনি দরজাটা বন্ধ করে দিয়েছেন, আমি খেয়ে নি, পালিয়ে যান। নিজে না খেয়ে তাকে খাইয়ে দিলে দেখবেন শান্তি একটা অনাবিল পাবেন। আমরা যারা কীর্তন করি, অনেক ভক্ত কিন্তু আমাদের দরজায় এসে দাঁড়ায়। সে জানে এখানে গেলে পাবই। বাসকিনার দেওঘর থেকে আমাদের ওদিকে গাভী নিয়ে বেড়াতে আসে, আদায় করে। আমি দেখেছি আমার বাড়িতে আমার স্ত্রীকে এসে বলে, দিদি গোটা গ্রামটা ঘুরে আসি, তোমার কাছে খাবো। তা আমাদের খাওয়ার পর দেখি উনি চুপ করে বসে আছেন। তুমি সেবা করোনি কেন? ওই যে বলে গেছে যে গোটা গ্রামটা ঘুরে আসি, তারপর সেবা করবো। ওকে আগে দেব, তারপর সেবা করব। ঘরণী যদি ঘরণীর মতো হয়, পুরুষের মনে শান্তি হয়। সেরকম নারীর সঙ্গ করলে তোমার জীবন কিন্তু ধন্য হবে।
সংসারে যদি আপনি ছেলে মেয়েকে মানুষ করেন, নিজের আচার বিচার ভালো থাকে, আপনার আচার বিচার ভালো থাকবে। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম ছিল সনাতন মিশ্র। সনাতন মিশ্র তত্ত্ব জানত, বিষ্ণুপ্রিয়া জানত। আপনার শুনলে অবাক হবেন, অনেক সময় হয় আমি বাড়ি ফিরে যাই গান করে, আমার দুটি কন্যা ভাগ্যলক্ষ্মী, শুভলক্ষ্মী, তারা ফার্মাসিস্ট পড়াশোনা করছে। কিন্তু আমি পড়াশোনা করলে আমার পেছনে ছোটটা বসে থাকি, আমি যেগুলো লাল দাগ দিয়ে দিয়ে রাখি উঠে যাই, ও আবার খুলে খুলে দেখে বাবা কি কি দেখলো দেখি দেখবার। কেউ যদি ফোন করে বলে তোমার বাবাকে জিজ্ঞেস করো তো এটা কি, বলে বাবাকে জিজ্ঞেস করতে হবে না, আমি বলে দিই। বলে কেন? আমি যা পড়েছি সে দেখেছে, তাই সে বলতে পারছে। আপনি সংসারে যেমন করবেন আপনার বাচ্চা কিন্তু আপনার কাছেই শিখবে। এই জন্য বাচ্চাকে মানুষ করার একমাত্র পথ হচ্ছে মা। মা কিন্তু মেয়েদেরকে ছেলেদেরকে মানুষ করতে পারে। পুরুষ বাইরে যাবে রোজগারের জন্য, আমরা 365 দিনের মধ্যে 320 দিন হিসাব মতো সবাই বাইরে থাকি, বাকি দিনগুলো ভেতরে বাড়িতে থাকি। লক্ষ্য করুন, তার মধ্যে আত্মীয় ঘর আছে। তো নিবেদন আপনাদের সামনে, নারী একমাত্র পারে তার সংসারটাকে লক্ষ্মীর মতো সাজিয়ে রাখতে। অহল্যা বলে উঠল, যখন বলছো তুমি তখন সেবা দেব। সেবা তৈরি করে যখন বিল্বমঙ্গলকে দিতে যাচ্ছে, তখনও বিল্বমঙ্গল অহল্যার দিকে একবারও তাকায়নি, দেখতেও পাইনি। সেবা খাচ্ছে আর মনে মনে ভাবছে বাহ, চিন্তা, আমার আর চিন্তা নাই। তুমি আমায় তাড়িয়ে দিয়েছো বৃন্দাবনে পথে, আমি তো পাবো না গোবিন্দ, আমি জানি। তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি আমি, সেবা করি, তারপর দেখো কি করি। বণিক বলে উঠলো, সেবা কেমন? দারুণ। আচ্ছা, দক্ষিণা নিতে হয় সেবা করালে, বাড়িতে বৈষ্ণব সেবা করালে দক্ষিণা দিতে হয়, সবার কাছে নিবেদন নিল। আপনি কাউকে সেবা করালেন তো সেবার শেষে 10 টাকা, 5 টাকা, 2 টাকা দক্ষিণা দিতে হয়, নিয়ম, যে যেমন পারবেন, এটা নিয়ম। তো যেই না বলেছে দক্ষিণা নেবে, কি দক্ষিণা? যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ, তোমার স্ত্রী করে সুন্দর করে সাজিয়ে আজকে রাত্রিতে আমার সেবায় লাগিয়ে দাও। তুমি কি চাইলে? তুমি কি চাইলে? তুমি আর কিছু চাইতে পারতে, তুমি এটা চাইলে কেন? তুমি এমন করে আমায় ব্রাহ্মণ বলো না, আমি তোমার কাছে আশা করি নাই তুমি এটা চাইবে। বলো না। তুমি যদি না দাও বণিক তোমার স্ত্রীকে আমার কাছে, অভিশাপ দিলাম, তোমার স্ত্রী স্মৃতি সিঁদুর হাতের শাখা ভেঙে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। মায়েরা, সতী নারী যদি কেউ হয়, স্বামীর প্রাণ বাঁচানোর জন্য জীবন দিয়ে দেয়। তাকাবেন আমার দিকে, তাকাবেন। সতী নারী আজকালকার জীবনে দেখবেন, মেয়ে স্ত্রীর সঙ্গে স্বামীর 2-4 কথা হয়ে গেল, স্ত্রী ব্যাগ গুটিয়ে পালিয়ে গেল। কিন্তু আমি এমন মেয়েকে দেখেছি, স্বামী পঙ্গু হয়ে গেছে, চলতে পারে না, বড়লোক ঘরের মেয়ে, স্বামীর মাথা শিওরে বসে আছে, সেবা করছে। কেন? ভালো বংশ থেকে এসেছে, মা বাবার কাছ থেকে শিখেছে, স্বামী যাই হোক না কেন তার সেবা করা কর্তব্য আছে। অহল্যা আড়ালে শুনছিল, চিৎকার করে বলল, স্বামী তুমি যদি কিছু না মনে করো আমি সেবায় লাগতে পারি। তুমি হ্যাঁ অনুমতি দিলে। স্মৃতির সিঁদুর মেয়েদের সৌভাগ্য শৃঙ্গার। যে মেয়েরা স্মৃতির সিঁদুর নেয় সৌভাগ্য শৃঙ্গার। সৌভাগ্যবতী যারা সিঁদুর নেয়, শাখা পরে, নোয়া পরে, তারা সৌভাগ্যবতী। যারা থাকতেও পারে না তাদের মতো ভাগ্যহীনা আছে কয় না। তাকান আমার দিকে। যেই না বলেছে আমার স্মৃতির সিঁদুর বাঁচানোর জন্য আমি সেবাই লাগবো, সাজিয়ে দাও, স্বামী হয়ে তার স্ত্রীকে সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। তাকান আমার দিকে। যদি এই অবস্থা আপনাদের হয় তাহলে আপনারা কি করবেন? কীর্তন শুনতে গেলে অনুভব করতে হবে। আমার যদি অবস্থা হয়,
অহল্যা গেছে মাথায় কাপড়টা নিয়ে, লজ্জায় ঘৃণায় পরক্ষণে মনে মনে ভাবছে, না না, আমার স্বামীর প্রাণ রক্ষার্থে, স্মৃতিসিন্ধু রক্ষার্থে, হাতের শাঁখা রক্ষার্থে আমি সব করতে পারি। অহল্যা যখন দাঁড়িয়ে আছে, মায়েরা, ঠাকুর ঠাকুর তুমি আমায় চেনো না, তুমি আমায় দেখেছো, তুমি আমার মুখের দিকে তাকাচ্ছ না, মাথা নিচু করে বসে আছো কেন? আমার দিকে তাকাও, দেখো আমি কি এসেছি, তোমার সেবার জন্য এসেছি, একবার তাকাও। বিল্বমঙ্গল একবারও তাকায়নি, মাথা নিচু করে বসে আছে। ঠাকুর, আমি যে আমার দেহ পসরা সাজিয়েছি তোমার সেবার জন্য, গ্রহণ করো। বিল্বমঙ্গল মাথা নিচু করে আছে। ঠাকুর, তাহলে আমি যাই, আমি ফিরে যাই। দাঁড়াও। বিল্বমঙ্গল যেই না দাঁড়াও বলেছে, অমনি অহল্যা যেই না তাকিয়েছে বিল্বমঙ্গলের দিকে, অমনি বিল্বমঙ্গল অহল্যার দিকে তাকিয়ে চমকে গেছে। কি? অহল্যা বলে উঠল, ঠাকুর তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? আমাকে গ্রহণ করো। তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে তো 5 বছর বয়সে, আমার মায়ের মুখটা মনে পড়ে না, তোমার মুখটাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। পৃথিবীতে যে মেয়ে মা হতে পারে না, যদি মা ডাক শুনে তার প্রাণ কেঁপে উঠে, আমার প্রাণ কেঁদে উঠলো। তুই আমায় মা বলে ডাকলি, বল তুই কি চাস? মা দেবে যদি একটা জিনিস দাও, সন্তান রূপে ভালোবেসেছো, তোমার মাথাতে 2টো সোনার কাঁটা আছে, ওই কাঁটা 2টো আমায় দাও। কি করবি? দাও না। সোনার ক্লিপ মায়েরা অনেকে পড়ে না, ওই কাঁটাটাকে যেই না অহল্যা দিয়েছে বুঝতে পারে নাই, আপনি বিল্বমঙ্গল নয়নের কাছে নিয়ে বলে, নয়ন তুই আমায় কৃষ্ণ ভজন করতে বাধা দিয়েছিস, এই দেখ আমার মায়ের সামনে আমি কৃষ্ণ ভজন করবার জন্য বৃন্দাবনে যাচ্ছিলাম, এই পাপ নয়ন আমাকে ভজন থেকে সরিয়ে দিয়েছে, এই দেখ আমার মায়ের সামনে আমার চোখ দুটোকে আমি অন্ধ করে দিলাম। কি মাগো তোমার চরণে, তোমার চরণে সঁপে দিলাম আমার 2টি